তোমাকে কাজ দিয়ে এখনো মেলা বাকি, ঢালাই দেবা কবে? ঢালাই দিতে এখনো সময় লাগবে তো, কেন অনেক কিছু বাকি, শীট দিয়ে হবে তারপরে ঢালাই হবে। কেন কি হয়েছে? শুক্রবারে ঢালাই দেওয়ার কথা ছিল, তাই কত লোকজন দাওয়াত দিছি। এখন যদি ঢালাই না হয় আমার মান সম্মান থাকবে? আরে কাকা, মিস্ত্রি কাজে কম আইছে, এই জন্য কাজ একটু স্লো হয়ে গেছে। প্লেন শীট দেওয়ার পরে তারপরে ঢালাই দেওয়া যাবে, আর 4-5 দিন হলেই হয়ে যাবে। কালকের পরের দিনে তো শুক্রবার, 4-5 দিন লাগলে হবে কেমনে? আর মিস্ত্রি কমাইছে কেন? কাকা, মিস্ত্রিকে টাকা তো কিছু বাকি ছিল, এই জন্য হয়তো বড় আসে নাই। টাকা বাকি রয়েছে, এই জন্য কাজ বন্ধ থাকবে নাকি? টাকা না দিলে কেউ কাজ করতে চায়, বোঝেন না আপনি? টাকা দিতে মানে কাজ চালাই যাও। হালার ফালার একটা ফাইলামি পাইছে, ওকে টাকা মনে হয় আমি দিব না নে। টাকা যা বাকি আছে তাড়াতাড়ি দিয়ে দিয়েন। কাজ কর দিব মানে। যে বাড়ির কাজ আপনারা ধরাই দিছি সেই বাড়ির কাকা আপনার সাথে কথা কবে, এই জন্য আপনারা ডাকছি। কেন, কাজ তো ঠিক মতোই চলতেছে, কি ডাকছে কেন? কন্ট্রাক্টর সাহেব আইছেন? আইসি, তা কাজের সাইডে কোনো সমস্যা হয়েছে নাকি? শুক্রবারে ঢালাই দেওয়ার কথা বলছে, এই জন্য আমি কত লোকজনের দাওয়াত দিছি, একটু খাওয়া দাওয়ার আয়োজন করব। কিন্তু ওরা বলতেছে 4-5 দিন নাকি দেরি হবে ঢালাই দিতে। তা আপনি লোকজনের দাওয়াত দেওয়ার আগে আমার সাথে একটু আলোচনা করে নেবেন না? আপনারাই তো বলছেন শুক্রবারে ঢালাই দেবেন, আর ঢালাইতে দেরি হচ্ছে তো আপনাকে দোষে। আপনাকে মিস্ত্রিরাই তো ঠিক মতো কাজে আসে না। মিস্ত্রিরা কাজে আসবে কিভাবে? আপনি তো মিস্ত্রিকে টাকা ঠিক মতো দেনই না। অত কথা বুঝি না, আপনি শুক্রবারের ভেতর ঢালাই দেওয়ার ব্যবস্থা করবেন। লোকজনের দাওয়াত দিছি, আমার একটা মান সম্মানের ব্যাপার। কাকা বোঝেনি তো, আমার উপর ভরসা করে আপনারা কাজটা দিছে, তাই কাজটা তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে, আমি মিস্ত্রিকের সাথে আলোচনা করে দেখি। তোমারে বিশ্বাস করি তাই দারোগার লিসের সাইডটা তোমার দায়িত্ব দিলাম। তা তুমি সেই কাজটা ঠিক মতো করবা না? হ্যাঁ, কাজ তো আমি ঠিকভাবেই করতেছি, কিন্তু ওই বিল্ডিং এর যে মালিক সে কাজ করাবে, কিন্তু টাকা পয়সা তো ঠিকভাবে দেয় না। টাকা ঠিক মতো দিচ্ছে না ওটা তো আমি জানি, কিন্তু তোমাকে তো কইছি কাজ চালাই যাতি। কাজ তো আর হাতছাড়া করা যাবে না, টাকা এখন না দিলেও পরে আদায় করে নিবানি। কাজ তো চলতিছে, কিন্তু টাকা ঠিক মতো দেওয়া হচ্ছে না, তাই কয়েকটা মিস্ত্রি কাজে আসতেছে না। শুক্রবার নাকি উনি অনেক মানুষের খাওয়া দাওয়ার দাওয়াত দিছে, শুক্রবারের ভিতরে ঢালাইয়ের ব্যবস্থা করতে হবে। শুক্রবারের ভিতরে ঢালার ব্যবস্থা করতে গেলেই কি হবে নাকি? 1-2 দিনের ভিতরে তো কাজ কমপ্লিট হবে না, এখনো প্রায় 4-5 দিন সময় লাগবে। শোনেন, আপনি কোনো টেনশন করেন না, আমি আমার মতো করে ওনার সাথে কথা কয়ে নিবানি। আচ্ছা তাহলে তুমি তোমার মতো করে ওনার সাথে কথা বলে নাও, কাজ নিয়ে জানি কোনো ঝামেলা না হয়, আর ওই টাকা সময় মতো পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। কত মানুষরা দাওয়াত দিয়েছেন, শুক্রবার দিন খাওয়া দাওয়া হবে, আপনার সার ঢালাই দেবেন, তাই এখন শুক্রবার ঢালাই না হলে প্রোগ্রাম ক্যান্সেল হলে আপনার মান সম্মান থাকবে? আরে দোষ তো সব ওই মিস্ত্রি হেলার ফেলাগো। ওরা যদি ঠিকভাবে কাজ করতো তাহলে এই ঝামেলাগুলো হইতো না। বুঝি না কি সব ভুলভাল মিস্ত্রি আপনি কাজে লাগাইছেন। এর চাইতে আমার করলে তো আমি ভালো মিস্ত্রি এনে দিতাম। হ্যাঁ, তোরা কিরম মিস্ত্রি ঠিক করতে পারো তা আমার ভালোভাবে জানা আছে। তোকে বড় ভাই নয়ন সেই তো এই ভুলভাল মিস্ত্রি ঠিক করে দিচ্ছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কোসি, আপনার সাথে একটু কথা আছে। কি বলো? আপনি নাকি কন্ট্রাক্টরে কইছেন যে শুক্রবারের ভিতরে ঢালার ব্যবস্থা করতে। হ্যাঁ কইছি তো। কেমনে শুক্রবারে ঢালার ব্যবস্থা করব? আপনি দেখতেছেন না এখনো কত কাজ বাকি রয়েছে, এখনো তো শীটও বসানো হয় নাই। আপনি যদি ঠিকভাবে মিস্ত্রিকে টাকা পয়সা পরিশোধ করতেন, তাহলে তো মিস্ত্রিরা কাজেও আসতো, আর দ্রুত আপনার ছাদ ঢালার ব্যবস্থাও হয়ে যাইতো। আরে টাকা দেবো না তাই কি বলছে নাকি? টাকা তো আমি দেবো, ওরা কাজ শেষ করুক তারপর টাকা দেবো আমি। আপনি এই ছাদ ঢালাই উপলক্ষে টাকা পয়সা খরচ করে বাজারঘাট করে মানুষের দাওয়াত করে ঠিকই খাওয়াইতে পারতেছেন, আয়োজন করতেছেন, কিন্তু এই ছাদ ঢালাইয়ের জন্য মিস্ত্রিকে যে পারিশ্রমিকটা আপনি তো সেটাই দিচ্ছেন না। এই মিস্ত্রিরা সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেই তো টাকার জন্য, সেই টাকাটাই যদি আপনি ঠিকভাবে তাকে না দেন তাহলে তারা কাজ করবে কি জন্য? শোনেন, তাড়াহুড়া করে কোনো লাভ নাই, শুক্রবারের ভিতরে এই ছাদ ঢালাই হবে না। আমাকে আরো 4-5 দিন সময় লাগবে, আমাকে কাজ করতে দেন, তাহলে কাজটা সুন্দরভাবে করে দিতে পারবানি। আর যত দ্রুত পারেন 15 টাকা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তোমাকে মতো তোমরা কাজ করো, আমি টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমের মূল্য দেওয়া উচিত। অনেক জায়গাতেই দেখা যায় মানুষ তার সবকিছু ঠিক রাখলেও শ্রমিকের মূল্য সঠিক সময়ে সঠিকভাবে দেয় না। এটা করা কখনোই উচিত নয়।